আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা। ইরান, ইসরায়েল এবং আমেরিকান সংঘাতের বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা হয়তো সংবাদ মাধ্যমে ইতিমধ্যে জেনেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তার সুর নরম করেছেন এবং যুদ্ধে ইস্তফা দেওয়ার কথা ভাবছেন। তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা থেকে পিছু হটেছেন এবং বলেছেন ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা চলছে। 5 দিনের জন্য হামলা স্থগিতের নির্দেশ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার দাবি করেছেন, তবে ইরান বলেছে কোনো আলোচনা হয়নি। হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়ে ওয়াশিংটন ও তেহরানের চরম উত্তেজনার মধ্যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি থেকে আপাতত পিছু হটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলেও দাবি করেন তিনি। খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা চলছে জানিয়ে সোমবার ট্রাম্প জানিয়েছেন 48 ঘন্টার মধ্যে হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার যে হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন, আগামী 5 দিন সেই হামলা স্থগিত রাখছেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতার একটি পূর্ণাঙ্গ ও সামগ্রিক সমাধানের বিষয়ে গত 2 দিনে যুক্তরাষ্ট্র ও ইরান অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা করেছে। ট্রাম্প আরও জানান, এই গভীর, বিস্তারিত আর গঠনমূলক আলোচনার মেজাজ ও সুরের ভিত্তিতে আমি ডিপার্টমেন্ট অফ ওয়ারকে ইরানি বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর উপর যে কোনো এবং সমস্ত সামরিক হামলা অন্তত 5 দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি। সপ্তাহ জুড়ে আলোচনা চলবে জানিয়ে তিনি বলেন, হামলা চলমান, বৈঠকও আলোচনার সাফল্যের উপর নির্ভর করবে। এ বিষয়ে আপনাদের দৃষ্টির জন্য ধন্যবাদ। তবে মার্কিন প্রেসিডেন্ট যে আলোচনার কথা বলেছেন সে সম্পর্কে ইরান নিশ্চিত করে কিছু জানায়নি। উপরন্তু ইরানের পক্ষ থেকে ভিন্ন সুরই পাওয়া গেছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি বা পরোক্ষভাবে কোনো আলোচনা হয়নি। ফার্স নিউজে বলা হয়েছে, ইরান যখন পশ্চিম এশিয়া জুড়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে এবং তার মানচিত্র প্রকাশ করেছে, তখনই জনাব ট্রাম্প তার আগের অবস্থান থেকে পিছিয়ে এসেছেন এবং হামলার সিদ্ধান্ত স্থগিত করতে বাধ্য হয়েছেন। এর আগে গত শনিবার ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী সব ধরনের জাহাজের জন্য পুরোপুরি খুলে না দেয় তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সোমবার সন্ধ্যা 7:44 এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। এর জবাবে সোমবার সকালেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC পাল্টা হুমকি দিয়ে জানায়, যদি ট্রাম্প তাদের বিদ্যুৎ গ্রিড ধ্বংস করেন তবে তারা ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহকারী প্ল্যান্টগুলোতে পাল্টা হামলা চালিয়ে ধ্বংস করে দেবে এবং এই অঞ্চল গভীর অন্ধকারে নিমজ্জিত হবে।